হ্যালো বন্ধুরা, আমার কথা হয় যদি এমন হতো মুভি বলো তুমি গানটা নিয়ে, তো এই গানটা নিয়ে কথা বলার আগে আমি বইটা নিয়ে একটু কথা বলতে চাইবো। এই বইটায় যেটা আছে যেটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি দেখানো হচ্ছে, আর এই বইটা না লাইক তুমবিন 1 বা তুমবিন 2 যে মুভিগুলো ছিল সেই টাইপের ডিএনএ মুভিটা, ঠিক আছে। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি যেখানে লাভের কমপ্লিসিটি আছে, তিনজন মধ্যে একটা মানে ট্রায়াঙ্গেল লাভ চলতে থাকে, সেখানে কমপ্লিসিটি অ্যান্ড অল দোজ থিং, হার্ট ব্রেকিং অ্যান্ড অল দোজ থিং চলবে। এইবার এই ধরনের মুভিতে যতটা কমপ্লিসিটি থাকা উচিত, যতটা এখানে অ্যাক্টিংগুলো খুব ইম্পর্টেন্ট, ইমোশনাল বিটগুলো ইম্পর্টেন্ট, গানগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেই ধরনের মুভি এক টাইমে খুব চলতো। বাট এই টাইমে তাই না, এই ধরনের মুভি কতটা চলবে আমার খুব সন্দেহ আছে। সেকেন্ড অফ অল, এই বইটার যে ট্রেলারটা দেখেছিলাম খুব ম্যা লেগেছিল, এমন কিছু এক্সাইটিং মনে হয়নি। আর স্পেশালি তিনজন যে নায়ক নায়িকা নেওয়া হচ্ছে সবাই হচ্ছে লাইক সিরিয়াল থেকে উঠে আসা, ঠিক আছে। তো ছোট পদা থেকে বড় পদে ট্রানজিট করাটা অতটা ইজি নয়। এবার দিতিব প্রিয়ার কথা যদি বলি, সে কাইন্ডটা বললো একটু পপুলারদের মধ্যে। এবার দিতিব প্রিয়া এর আগে অনেকগুলো বই করেছে, রিসেন্টলি একটা মুভি এসেছিল পাটালিগঞ্জের পুতুল খেলা মুভিটা, সেইখানে তাকে মানে অ্যাক্টিংটা, তার ক্যারেক্টারটা ভালো লেগেছে। এবার তাকে ভালো লাগাটা বড় কারণ হচ্ছে তার যে অ্যাকসেন্ট, এই যে রায় রাসমণি যে ক্যারেক্টারটা প্লে করেছে সেখানে যে অ্যাকসেন্টটা সেটা খুব পপুলার হয়েছিল। এবং ওই ধরনের অ্যাকসেন্ট যেহেতু পুতুল খেলার এই মুভিটা যে বললাম সেখানেও রয়েছে কাইন্ড অফ একটু ডিফারেন্ট অ্যাকসেন্ট, এই ধরনের গ্রাম্য টাইপের মহিলা না, সে খুব ভালো প্লে করে, ওই যে অ্যাকসেন্টটা খুব ভালো নেয়। এবার এখানে কাইন্ড অফ দেখানো হচ্ছে একটু পশ টাইপের মহিলা দেখানো হচ্ছে, যেখানে এরা তিনজন একটুখানি হায়ার মিডল ক্লাস বা হায়ার সোসাইটি থেকে বিলং করে, তাদের যে কথাবার্তা অল দোজ থিংস একটু পশ, সেখানে না ওর অ্যাক্টিং আমার তেমন কিছু লাগলো না। এবার দেখতে হবে কাহিনীটা কিরকম দাঁড়ায়, বাট যেহেতু দেখেছি আমার এমন কিছু ভালো লাগেনি। এবার যে গানটার কথায় আসি, গানটার ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে এই পোস্টারটার কথা। যে পোস্টারটা দেওয়া বানিয়েছে, এই পোস্টারটা দেখে আমার জুবিন নাদিয়াদওয়ালার যে মিউজিক ভিডিওগুলো হয় সেটার পোস্টার মধ্যে যে সিমিলারিটি সেটা খুঁজে পেয়েছি, কাইন্ড অফ ওই রকম সিমিলারিটি, ওরকম ভাবে রাইটিং এবং পিছনে একটা ব্লার ইমেজ, সামনে একজন ইমেজ, এরকম ভিজুয়াল কিন্তু এরকম পোস্টার কিন্তু বানিয়ে থাকে, এরকম থাম্বনেল কিন্তু বানিয়ে থাকে জুবিনের গানগুলোর জন্য, ঠিক আছে। যাই হোক, এবার এই গানটা যদি কথা বলি, গানটা আমার মনে হচ্ছে ঠিকঠাক, ঠিক আছে। গানটা খুব ভালো না, খুব খারাপও না। তো গানটা মিউজিক ডাইরেক্টর দোলন মৈনাক, গানটা নিজে গিয়েছে রিক বাসু, ঠিক আছে। রিক বাসু যেখানে কাজ করছে, যে অ্যাক্টরটা সে নিজেই গানটা গিয়েছে, আর দোলন ফিমেল ভয়েসটা গিয়েছে। এবার রিক বাসু গানও করতে পারে, অ্যাক্টিং করছে, সেটা বেশ ভালো, সেটাকে দেখছেন তো ভালো, বাট সিরিয়ালে ঠিক লাগলো, এখানে আমার এমন কিছু লাগেনি। যাই হোক, গানটাও বাজে গিয়েছে, খারাপ গায়নি, ভালোই গিয়েছে গানটা। এবার গানটায় যে লোকেশনটা নেওয়া হচ্ছে, পুরোপুরি এটা মোস্ট প্রবলি এটা সিচুয়েশন হবে সেটা হচ্ছে বিদেশে। এবার যে বিদেশের লোকেশনটা নেওয়া হচ্ছে, ঠিক আছে, এইসব গানে না আরেকটু ডান্স দরকার আছে। আমি বুঝতে পারছি রোমান্টিক সব খালি হাঁটছে দৌড়াচ্ছে, বাট একটু ডান্স মুভমেন্টও দরকার ছিল, যেটা নেই গানটাতে। সেকেন্ড অফ অল, দিতিব প্রিয়ার যে ড্রেসটা দেওয়া হচ্ছে খুব খারাপ লেগেছে। আমি জানি এটা ঠান্ডার জায়গা, বাট তা সত্ত্বেও ওর অ্যাটলিস্ট স্লিভলেস বা ওই ধরনের কোনো ব্লাউজ পরা উচিত ছিল। শাড়ির সঙ্গে ওই ঠান্ডার জন্য হাতা অব্দি সোয়েটার পরে থাকা, এটা লুকের সঙ্গে যাচ্ছে না, ঠিক আছে। এই ধরনের গানের যেই সিচুয়েশনটা, যেই ব্যাপারটা দরকার না, সেটা নেই। আবার সেকেন্ড বলবো যে ছেলেটার যে ব্লু ড্রেসটা আছে, ওর যে জামাটা এত অব্দি লাগানো, ও অফিসে যাচ্ছে না, এখানে একটা রোমান্টিক সং চলছে। সেকেন্ড ড্রেসটাতে বেটার মনে হচ্ছে, যে নেকটা ছিল সাদা জামাটা, সেটা বেটার মনে হচ্ছে। এই গানটাতে আমার মনে হচ্ছে অফিস যাচ্ছে, ঠিক আছে। তো এদের ড্রেস আপ গুলো সেরকম হয়নি, ঠিক আছে। এবার দেখো, তুমি একটা মুভি বানাচ্ছ যেখানে তুমি বিদেশে সিচুয়েটেড করেছো, তুমি একটা রোমান্টিক মুভি রাখছো, সেখানে তুমি একটু সেন্সুয়াল ব্যাপার সময় রাখতে হবে, রোমান্টিক ব্যাপারটা রাখতে হবে, তার জন্য একটু বোল্ড দেখাতে হবে। আমি বুঝতে পারছি ঠান্ডার জায়গায় হলো, তুমি হিন্দি মুভি দেখো, ঠান্ডার জায়গায় গিয়ে নায়িকারা অনেক মানে শর্ট জামা কাপড় পরবে, শর্ট জামা পরার কথা বলছি না, কিন্তু শাড়ি পরেছে, দ্যাটস ফাইন, বাট এত অব্দি এই গলা অব্দি সোয়েটার, এত অব্দি হাতা অব্দি সোয়েটার, তার সঙ্গে যখন ওকে ধরছে পিছন থেকে, এখান থেকে কুচকে যাচ্ছে, দেখতে খুব মানে কি বলবো অ্যামেচার লাগছে। সেই পলিশ ব্যাপারটা, একটা বড় বাজেটের মুভি বা একটা ভালো মুভি যেটা হলে গিয়ে দেখার মতন, সেখানে যে ব্যাপারগুলো থাকা দরকার সেরকম মনে হয়। এটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য আই উইল ফাইন, আমি বাড়িতে বসে দেখতে রাজি আছি, বাট হলে গিয়ে দেখার জন্য এই ধরনের যে কাজকর্মটা করছি সেটা আমার ভালো লাগেনি। গানটা ঠিকঠাক হলেও ওদের কোরিওগ্রাফি এমন একদমই ভালো লাগেনি, সেখানে ডান্স স্টেপ রাখা হয়নি, ড্রেস আপগুলো ভালো ছিল না, ওদের এক্সপ্রেশন ওকে, ওদের মধ্যে কেমিস্ট্রি এমন কিছু মনে হলো না। আর অল ওভার আমি বলবো যে ঠিকঠাক একটা গান, তোমরা একবার চাইলে গানটা দেখতে পারো, গানটা খারাপ না, বাট যেটা বললাম ভিজুয়ালগুলো অতটা ইন্ট্রিগিং না, বা মুভিটাকে আমাকে এক্সাইটেড করছে না মুভিটা দেখার জন্য। তোমাদের বিষয়ে কি মতামত, তোমরা কি গানটা দেখে তোমাদের কেমন লেগেছে, গানটা মুহূর্তে কতটা এক্সপেকটেশন তোমাদের, সেটা আমি কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।